আয়াত ৭৬ ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তা'কিলুন। অনুবাদ: আর তারা যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করে তখন বলে, আমরা ঈমান এনেছি। আবার যখন তারা গোপনে একে অন্যের সাথে মিলিত হয় তখন বলে, তোমরা কি তাদেরকে তা বলে দাও যা আল্লাহ তোমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন, যাতে তারা এর মাধ্যমে তোমাদের রবের নিকট তোমাদের বিরুদ্ধে দলিল পেশ করবে? তবে তোমরা কি বুঝো না? তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এখানে যা আল্লাহ তোমাদের কাছে উন্মুক্ত করে দিয়েছেন বলে কি বোঝানো হয়েছে তা নিয়ে কয়েকটি অভিমত রয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এর দ্বারা উদ্দেশ্য মুমিনদের সাথে ইয়াহুদীদের সাক্ষাৎ হলে তারা মুমিনদের বলতো, আমরা বিশ্বাস করি যে তোমাদের সাথেই আল্লাহর রাসূল, তবে তিনি শুধু তোমাদের প্রতি প্রেরিত হয়েছেন, আমাদের প্রতি নয়। আবার শুধু তারা নিজেরা একত্রিত হলে একদল আরেক দলকে বলতো, সাবধান, আরবদের কাছে তাও প্রকাশ করো না, কারণ এর আগে তোমরা এই মুহাম্মাদের সাহায্যে তাদের উপর বিজয় হবার কথা বলতে, এখন সেই তো তাদের মধ্য থেকে আবির্ভূত হয়েছে। ইবনে কাসির ২ নং ফুটনোটের বিবরণ। অর্থাৎ তারা পারস্পরিক আলাপ আলোচনায় বলতো, এই নবী সম্পর্কে তাওরাত ও অন্যান্য আসমানি গ্রন্থসমূহে যেসব ভবিষ্যদ্বাণী উল্লেখিত হয়েছে, অথবা আমাদের পবিত্র কিতাবসমূহে আমাদের বর্তমান মনোভাব ও কর্মনীতিকে অভিযুক্ত করার মতো যে সমস্ত আয়াত ও শিক্ষা রয়েছে সেগুলো মুসলিমদের সামনে বিবৃত করো না, অন্যথায় তারা আল্লাহর সামনে এগুলোকে তোমাদের বিরুদ্ধে দলিল হিসেবে পেশ করবে। আল্লাহ সম্পর্কে অজ্ঞ মূর্খ ইয়াহুদীদের বিশ্বাস এভাবে বিকৃত হয়ে গিয়েছিল। তারা যেন মনে করত, দুনিয়ায় যদি তারা আল্লাহ কিতাবকে বিকৃত করে ও সত্য গোপন করে তাহলে এজন্য আখেরাতে তাদের বিরুদ্ধে কোনো মামলা চলবে না। তাই পরবর্তী বাক্যে বলা হয়েছে, তোমরা কি আল্লাহকে বেখবর মনে করো? ইবনে কাসির